বিজেপি বিধায়কের কার্যালয় উদ্বোধন পিংলায় উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী ও রাজ্যের সেচমন্ত্রী অরূপ দাস। বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্রে বড়সড় সাফল্যের পর এবার সাধারণ মানুষের দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে তৎপর বিজেপি। পিংলা বিধানসভায় প্রায় 18,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। রবিবার পিংলা ব্লকের জনসাধারণের সুবিধার্থে পিংলা কৃষ্ণকামিনী হাই স্কুলের সামনে একটি নতুন বিধায়ক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। কার্যালয়টির ফিতে কেটে উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান সেচমন্ত্রী অরূপ দাস, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। পিংলার বিধায়িকা স্বাগতা মান্না কার্যালয় উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি কি বললেন শুনুন। আজকের এই পিংলা বিধানসভা যে জয়ের পরে এই পিংলা বিধানসভার কার্যালয় এমএলএর যে বিধায়ক কার্যালয় তার দ্বারোদ্ঘাটন হলো। এখানে উপস্থিত ছিলেন, দ্বারোদ্ঘাটন করলেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের পিতা সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং উপস্থিত ছিলেন সেই সঙ্গে আমাদের অরূপ কুমার দাস মহাশয়, সেচমন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের ডেবরার এমএলএ বিধায়ক সুভাষিস মহাশয়, সবঙ্গের বিধায়ক অমল পণ্ডা মহাশয়, এবং আরো অন্যান্য এসপি ম্যাডামও ছিলেন আমাদের পশ্চিম মেদিনীপুরে। আর আমাদের পিংলার বিডিও স্যার ছিলেন, খড়গপুরের ওসি স্যার ছিলেন, পিংলার ওসি স্যার, আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেই সঙ্গে আমার পিংলার গণদেবতা সবাই উপস্থিত ছিলেন। যেখান থেকে আগামী দিনে আমরা এই পিংলার গণদেবতার যে কার্যক্রম, মানুষের যে সহযোগিতা, প্রশাসনিক যে সহযোগিতা, সেই সহযোগিতা এই পিংলার বিধায়ক কার্যালয় থেকে শুরু হবে। তার আজকের সেই শুভ সূচনা হলো। এখান থেকে মানুষের জনসেবা দেওয়া হবে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। না, শিল্প তো না হলে উপায় নেই। আমাদের শিল্পের সম্ভাবনা অনেক আছে। যে শিল্পের সম্ভাবনা ওই কাটমানির কাটে ছিল, কাটমানির কাঠ থেকে বিদায় হয়ে গেছে। অর্থাৎ শিল্পপতিরা আসবেন, অনেক শিল্প বাড়বে, অনেক চাকরির সম্ভাবনা বেরোবে। এগুলো তো আমি অনেক আগে এসেছি, প্রায় 27 বছর পরে আমি আবার মেদিনীপুরের মালিক ছিল। আমি এই বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই আমার সঙ্গে কোনো লোক লড়াই করে পারতো না। সংগঠন আমি যা জানি, কোন গ্রামে কি আছে আমি এক্ষুনি দাঁড়িয়ে বলে দিতে পারি। এসব অভিজ্ঞতা বহু আগের অভিজ্ঞতা, আমরা এখন আছি সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে মানে এদের মুখ্যমন্ত্রী বসেছে, এবং তার যে ম্যাপ তৈরি করা আছে আমার বাড়িতে আজ থেকে অন্তত 25-30 বছর আগে, সে ম্যাপের সম্ভাবনা যদি কানাকড়ি আমরা করতে পারি, তাহলে বাংলার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে নিশানাও করেছেন তিনি। কি বললেন তিনি শুনুন। বর্ষিয়ান তৃণমূল নেতৃত্বরা কালীঘাট শিবির বাদ দিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন বর্তমানে, কিভাবে দেখছেন বিষয়টা? ওটাও পার্টি সম্পর্কে খুব মন্তব্য আমার পক্ষে না করাই উচিত। আমার বাড়ি সবই পাবেন আপনি, সমুদ্রের নোনা জল থেকে একবারে দুর্গাপুর, আসানসোলের যে নিচে মাটির নিচের যে অবস্থা, নিচে কি আছে, মাটির উপরে কি আছে, আকাশ কত দূর কিভাবে করতে পারে। যেমন ধরুন দীঘাকে জিরো ধরেন, ডায়মন্ড হারবার মাত্র 41 কিলোমিটার। আমার নতুন প্রজন্ম জানে না, এসব অনেক জিনিস আছে, সব সাজানো আছে। সাজানো জিনিসটা নিয়ে বসেছি চেয়ারে, এদের সকলের সাহায্য নিয়ে ও এগোতে পারবে, এবং আমার নিজের ধারণা ওয়ান অফ দি বেস্ট চিফ মিনিস্টার হবে। পাশাপাশি মেদিনীপুরের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে শিশির অধিকারী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে। বর্তমান নতুন রাজ্য সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করে আপনাদের আশীর্বাদ স্বরূপ উপহার দেবে। এদিনের এই কার্যালয় উদ্বোধনের ফলে পিংলা এলাকার বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এখন থেকে বিধায়ককে সরাসরি নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন এলাকার বাসিন্দারা।
গত কিছুদিন আগে আপনি একটা হেল্পলাইন নাম্বার চালু করেছেন, পিংলার জন্য কি কোনো বিশেষ কোনো হেল্পলাইন নাম্বার চালু করবেন? হ্যাঁ, অবশ্যই হেল্পলাইন নাম্বার আমার অফিসিয়ালি নাম্বার দেওয়া আছে 2-3টে। তো এই নাম্বারগুলোতে মানুষ যোগাযোগও করছেন। আশা করছি ওনাদের সমস্যাগুলো, দেখুন দীর্ঘ 15 বছরের সমস্যা, তো এই 2 মাস 2.5 মাস হলো আমাদের সরকার। আশা রাখছি মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা এই পিংলা এবং সেই সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলা আমরা উন্নয়নের পথ দেখাতে পারবো, দিশা দেখাতে পারবো।